কেউ একজন আমাকে বলে যে, ভাই, মানলাম আমি একজন নিকৃষ্ট ব্যক্তি, আমি একজন পাপিষ্ঠ ব্যক্তি, আমি জঘন্য প্রকার অপরাধী, আমার অফ্রান্ত পাপ রয়েছে, তাই বলে কি মানুষ আমাকে ঘৃণা করবে, আমাকে নেগেটিভ চোখে তাকাবে? কেন ভাই? মানলাম আমি পাপ করেছি, আমাকে ঘৃণা না করে যদি আমার পাপটাকে ঘৃণা করত, আমার ওই কর্মটাকে যদি তারা ঘৃণা করত, এবং আমাকে সে যদি বলতো, আমার একটা কোনো না কোনো ভালো গুণ নিয়ে যদি আমাকে বলতো যে তোমার এই গুণটা, এই কাজটা অনেক ভালো হয়েছে, তুমি এটা ভালো কাজ করেছো, বা কোনো না কোনো একটা ভালো কাজের জন্য যদি আমার প্রশংসা করতো, বলতো যে বাবা তুমি এই কাজগুলো যদি প্রতিনিয়ত করতা, তুমি যদি ওই নেগেটিভ কাজগুলো না করে এই ভালো কাজগুলো করতা, তাহলে তুমি জীবনে ভালো কিছু করতা, প্রতিটা মানুষ তোমাকে ভালোবাসতো, প্রতিটা মানুষ তোমাকে সম্মান করতো, স্নেহ করতো, রেসপেক্ট করতো, এবং আল্লাহর রহমত তোমার উপরে থাকতো। আমাকে যদি এইভাবে তারা বুঝাইতো, আমি মনে হয় ওই রাস্তা থেকে সরে আসতাম। এই ব্যক্তিটার কথা শুনে আসলে আমার আমার ভিতরে বাস্তবতা জেগে উঠলো যে আসলে আমরা এমন একটা মানুষ, আমরা শুধু মানুষের নেগেটিভ গুণগুলো ধরে ফেলি, কিন্তু কখনো ওই ব্যক্তিটার ভিতরে যে ভালো একটা মনুষ্যত্ব আছে, ভালো একটা মানুষ আছে, এটাকে জাগ্রত করার চেষ্টা করি না। শুধু তাদেরকে আমরা শুধু তাদের নেগেটিভ পয়েন্টগুলো নিয়ে তাদেরকে হেনস্থ করি, তাদেরকে বারবার ওগুলো নিয়ে তিরস্কার করি। বিধায় ব্যক্তিগুলো ভালো রাস্তা আর সুযোগ পায় না, তারা খারাপ আরো খারাপ করে বসে থাকে। তাই যেন সবাই কোনো ব্যক্তির পাপকে ঘৃণা করি, কিন্তু ব্যক্তিটাকে নয়, এবং যেন ভালোবেসে তাদেরকে সঠিক পথের দিকে নিয়ে আসার চেষ্টা করি।